আমরা সাধারণত জামাত নেতাদের যে রূপ দেখতে অভ্যস্ত, অত্যন্ত বিনয়ী আচরণ, আমলাদের দপ্তরে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো কিংবা কোনো অপ্রীতিকর পরিস্থিতিতে আক্রান্ত হলেও নীরবে সয়ে যাওয়ার যে কৌশল, সেই পুরনো রাজনীতিকে মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার করে দিয়েছেন তরুণ ও প্রতিভাবান সংসদ সদস্য মওলানা আমির হামজা। সম্প্রতি তার নেয়া কঠোর রাজনৈতিক অবস্থান ও আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি পুরো রাজনীতিতে নজিরবিহীন আলোচনা ও উত্তাপ সৃষ্টি করেছে। জামাতের নেতাকর্মী ও সাধারণ সমর্থকেরা দীর্ঘদিন ধরে নেতাদের কাছ থেকে যে সাহসী নেতৃত্বের প্রত্যাশা করেছিলেন, ঠিক সেই শক্তিশালী ও বাস্তবমুখী রাজনীতির মহড়াই যেন উপহার দিচ্ছেন আমির হামজা। তবে প্রশ্ন হলো, মাঠের রাজনীতিতে এই অনমনীয় শক্তি প্রদর্শন আর আমলাতন্ত্রকে চেপে ধরার কৌশল কি নতুন কোনো রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেছে, নাকি বিরোধী শিবির এবং প্রশাসনের মুখোমুখি দাঁড়িয়ে নেওয়া এই সংঘাতময় অবস্থান ভবিষ্যতে আরও বড় কোনো রাজনৈতিক বিস্ফোরণের বার্তা দিচ্ছে? চলুন পুরো ঘটনার মূল জায়গায় নজর দেয়া যাক। সম্প্রতি ঘটে যাওয়া বহুল চর্চিত সেই সংঘর্ষের ঘটনাটি কিন্তু কোনো সাধারণ মুখোমুখি বিবাদ ছিল না। সারাদিন নিজের এলাকার মানুষের অভাব অভিযোগ আর দুঃখ কষ্টের কথা শুনে বিকেলে যখন নিজ বাসভবনের দিকে ফিরছিলেন সংসদ সদস্য আমির হামজা, ঠিক তখনই খবর পৌঁছায় পথের মাঝে ওত পেতে বসে আছে বিরোধী দল বিএনপি ও গণ অধিকার পরিষদের সশস্ত্র কর্মীরা। এমপি চাইলেই তৎক্ষণাৎ কোনো তাড়াহুড়ো সিদ্ধান্ত নিতে পারতেন, কিন্তু তিনি মাথা ঠান্ডা রেখে সরাসরি স্থানীয় থানার ভারপ্রাপ্ত ওসিকে ডেকে আনেন এবং নিজের সরকারি নিরাপত্তা বলয় জোরদার করেন। তিনি নিজে থেকে প্রতিপক্ষকে কোনো প্রকার উস্কানি দিতে যাননি, কিন্তু রাজনীতিতে সহনশীলতার যে একটা সীমা থাকে, সেদিন সেই ধারণাই বদলে যায়। পুলিশের উপস্থিতিতেই গণ অধিকার ও বিএনপির সশস্ত্র কর্মীরা আমির হামজার সরকারি গাড়িতে অতর্কিত হামলা চালিয়ে বসে। চরম ধৈর্য দেখানোর পরও যখন একজন জনপ্রতিনিধি ও সরকারির গাড়ির ওপর সরাসরি আক্রমণ হলো, তখন জামাতের কর্মী ও আমজনতা আর চুপ থাকতে পারেনি। শুরু হয়ে যায় রাজপথের ভয়াবহ পাল্টা প্রতিরোধ। জামাতের দীর্ঘকালের পরিচিত ধরন ছিল হামলা সহ্য করে হলেও পিছিয়ে আসা অথবা কৌশলে এলাকা ত্যাগ করা, কিন্তু সেদিন আমির হামজা স্পষ্ট করে দিয়েছেন, মার খেয়ে চুপ করে থাকার নীতিতে তিনি বিশ্বাসী নন। তার প্রত্যক্ষ নেতৃত্বে এমন এক অভূতপূর্ব প্রতিরোধ গড়ে ওঠে, যার মুখে হামলাকারীরা প্রতিপক্ষ রাজপথ ছেড়ে পালাতে বাধ্য হয়। সংঘর্ষে জামাতের 8 জন এবং গণ অধিকার পরিষদের 2 জন আহত হন। তবে রাজনৈতিক বার্তার দিক থেকে প্রতিপক্ষকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হয়নি। সংঘাত শেষে নিজ বাসায় ফিরেও দমে যাননি এমপি আমির হামজা। ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরে তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে একটি স্পষ্ট ও বস্তুনিষ্ঠ ভিডিও বার্তা প্রদান করেন। এরপর রাতের আধার নামতেই এক শক্তিমত্তার মহড়া দেখা যায়। প্রায় শতাধিক সমর্থকের বিশাল বহর নিয়ে একদম নির্ভীক চেহারায় তিনি থানায় হাজির হন এবং চিহ্নিত হামলাকারীদের বিরুদ্ধে রাতেই আনুষ্ঠানিকভাবে আইনি মামলা দায়ের করেন। মাঠের রাজনীতিতে এমন তাৎক্ষণিক ও কড়া জবাব জামাত সমর্থকরা এতদিন ধরে প্রত্যাশা করেছিলেন, আর সেটাই বাস্তবে করে দেখালেন আমির হামজা। তবে কেবল রাজপথের লড়াই সীমাবদ্ধ নয়, আমির হামজার এই কর্মমুখী ও কঠোর রাজনৈতিক উপস্থিতি স্থানীয় উন্নয়নমূলক ও কর্মকাণ্ডেও সমানভাবে দেখা যাচ্ছে। বিগত কয়েকদিনে তার কাজের ধরন দেখে যে কোনো রাজনৈতিক পর্যবেক্ষক অবাক হবেন। যেমন কোনো এক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে তিনি যখন দেখলেন প্রাঙ্গণে দীর্ঘদিনের জলজট জমে আছে, অন্যান্য সাধারণ এমপির মতো কেবল ফিতা কেটেই বা মুখের আশ্বাস দিয়ে সরে পড়েননি তিনি। আমির হামজা সেখানে সম্পূর্ণ ভিন্ন রূপ প্রকাশ করেছেন। এখানকার স্থানীয় কর্মকর্তাদের কী অবস্থা, আপনাদের অফিসারের সমস্যা কোথায়? ঘটনাস্থলে দাঁড়িয়ে সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনোকে কল দিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। কাজের অবহেলার জন্য চরম জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত সমস্যার সমাধানের জন্য
সরাসরি ডেডলাইন বেঁধে দেন। একইভাবে রাস্তা দিয়ে যাওয়ার পথে যদি কোনো নির্মাণ ত্রুটি কিংবা ভঙ্গুর সড়ক তার চোখে পড়ে, সাথে সাথে গাড়ি থামিয়ে ইঞ্জিনিয়ারকে ফোন করে তীব্র চাপ সৃষ্টি করেন। একেই বলে কাজের ক্ষেত্রে সত্যিকারের রাজনৈতিক চাপ। একজন জামাত এমপির ভূমিকা ঠিক এমনটাই হওয়া উচিত। তবে সবচেয়ে কৌতূহল উদ্দীপকের বিষয়টি লুকিয়ে আছে স্থানীয় প্রশাসন ও আমলাদের সাথে তার কথা বলার ধরনে। ঐতিহ্যগতভাবে দেখা যেত জামাতের বেশিরভাগ সংসদ সদস্য ইউনো বা ডিসি অফিসে গিয়ে অত্যন্ত নমনীয় হয়ে ফুলের তোড়া উপহার দিচ্ছেন এবং সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন। কিন্তু আমির হামজা এখানে সম্পূর্ণ ব্যতিক্রম। পুরো দলের ভেতরে তাকেই প্রথম দেখা গেছে কোনো তোষামত না করে ইউনোর মুখোমুখি দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে কথা বলতে, এমনকি জেলা প্রশাসকের প্রশাসনিক গাফলতি নিয়ে প্রশ্ন তুলতে, যে কারণে জেলা প্রশাসক তার বিরুদ্ধে মামলা পর্যন্ত দায়ের করেছেন। সংসদীয় নিয়মকানুন ও ভাবগম্ভীর্য বজায় রেখে তিনি প্রশাসনকে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন ক্ষমতার প্রকৃত উৎস সাধারণ জনগণ এবং তাদের নির্বাচিত প্রতিনিধি, কোনো সরকারি আমলা বা ইউনো ডিসি নয়। অন্য এমপিরা যখন সরকারি কর্মকর্তাদের সামনে বিনীত থাকেন, আমির হামজা সেখানে প্রশাসনিক প্রভাবের তোয়াক্কা না করে জনগণের অধিকার আদায়ে কঠোর অবস্থান নেন। আর ঠিক এই কারণেই তিনি প্রকাশ্যে এই চ্যালেঞ্জ ছুড়তে পারছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আমির হামজার এই নতুন কৌশল জামাতে ইসলামীর রাজনৈতিক ধারায় এক বিরাট পরিবর্তন এনে দিচ্ছে। তার দলীয় বা আদর্শিক দিক নিয়ে অনেকের দ্বিমত থাকতে পারে কিংবা তার কথা বলার ধরন নিয়ে সমালোচনা হতে পারে, কিন্তু কিভাবে রাজপথে নিজের নিয়ন্ত্রণ রাখতে হয়, কিভাবে প্রতিপক্ষকে আইনি ও রাজনৈতিকভাবে সামলাতে হয় এবং কিভাবে আমলাদের ওপর চাপ সৃষ্টি করে কাজ আদায় করতে হয়, তা তিনি গত কয়েকদিনে অন্যান্য জনপ্রতিনিধিদের স্পষ্ট দেখিয়ে দিয়েছেন। জামাতের অন্যান্য নেতাদেরও এখন অনুধাবন করা দরকার যে রাজনীতি কেবল বিনয় আর শিষ্টাচার দিয়ে হয় না। মাঝে মধ্যে জনগণের আমানত ও অধিকার সুরক্ষায় মাঠে এরকম কঠোর অবস্থান নেওয়া সময়ের দাবি। আমির হামজা প্রমাণ করেছেন এমপি হওয়া মানে কেবল সংসদে চুপচাপ বসে থাকা নয়, এবং নিজের এলাকার মানুষের কাছে এক নির্ভরযোগ্য অভিভাবক হিসেবে দাঁড়িয়ে যাওয়া, যাতে বিপদের দিনে সাধারণ মানুষ ও কর্মীরা তাদের নেতাকে পাশে পায়। এখন মূল প্রশ্ন হলো, আমির হামজার এই নতুন ও আগ্রাসী রূপ কি জামাতের চিরচারিত শান্ত রাজনীতিতে এক স্থায়ী পরিবর্তনের সুর নিয়ে আসবে, নাকি প্রতিপক্ষের চক্রান্ত ও প্রশাসনিক জটিলতায় এই লড়াই আরও ভয়াবহ রূপ নেবে? রাতের আধারে মামলা দায়ের, রাজপথে বুক চিতিয়ে প্রতিরোধ গড়ে তোলা আর আমলাদের চোখে চোখ রেখে কথা বলার এই দৃষ্টিভঙ্গি ইতিমধ্যেই আমির হামজাকে এক চর্চিত ও প্রভাব বিস্তারকারী নেতায় পরিণত করেছে। রাজনীতির ময়দানে ফাঁকা বুলি না দিয়ে কাজ করা আর মুহূর্তের মধ্যেই প্রতিরোধ গড়ে তোলাই এখনকার নতুন রাজনৈতিক ধারা। রাজনীতিতে নমনীয়তাকে এখন কেউ দুর্বলতা ভাবতে শুরু করে, ঠিক তখনই আমির হামজার মতো নেতৃত্বের উদয় প্রতিপক্ষের ভুল ভেঙে দেয়। আমির হামজার এই প্রভাবশালী পলিটিক্যাল খেলার কেবল সূচনা হলো, সামনে হয়তো আরও অনেক চমক দেখতে পাওয়া যাবে। প্রিয় দর্শক, এই পুরো বিষয়টি সম্পর্কে আপনার মতামত কি? মন্তব্য সেশনে আমাদের জানান। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখুন, যাতে পরবর্তী আপডেট পেয়ে যান। আল্লাহ হাফেজ।